গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ স্টার্ট করি নাই, কারণ আজকে আমার সকাল থেকে কিছু দেখানোর মতন ছিল না। তো এখন আমি স্টার্ট করতেছি, কারণ আজকে একাদশী আর আমরা সবাই আজকে একাদশী আছি। আর এখন ভাবতেছি আমি ডাবের জল কিছু খাবো, ডাবের জল। তো চলো, এইখানে ড্রাগন ফ্রুট এটা আছে, এইখানে আমি একটা খাইছি। যেহেতু একাদশী তো কিছু তো খাবো না আমি, বাস ড্রাগন ফ্রুট একটা খাবো আর ওই যে ডাবের জল খাবো। আর ডাবের জল আর এটা ডাবের শ্বাস যেটা বলে না সেটা, তো এটা আমি এখন খাবো। তো গোপালকে অনেক আগেই ভোগ লাগানো হয়ে গেছে গা, তো এখন ওইটাই আমি এখন প্রসাদ পাবো। এইখানে আছে ড্রাগন ফ্রুট, যেটাতে আমার ভাই অর্ধেক খায় ফেলাইছে, এখন আমার কাছে বাস দুইটাই পইড়া আছে, তো ওইটাই এখন আমি পাবো। আর এইখানে ডাবের জলটা আছে, ডাবের জলটা এখন এটা আমি পাবো। আর হচ্ছে এটা শ্বাস বলে নাকি এটাতে, তো এইটা এখন আমি করবো। এইটা আছে আর একটা আছে, তো এইটা আমার এটা সে টেস্টি লাগে। এখন আমি হাত ধুইতে আসলাম, হাত ধুয়ে নেই। এগুলো আমার রান্না করা যাবে। এখন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এইখানে। দেখতে পাবি? হ্যাঁ হ্যাঁ পাম, কি নিবাই দিমু? হ্যাঁ উঠাইলাম। সর সর, বাটিটাকে আমি মাজবো, কারণ না হলে আমার মা রাগ করতে থাকবে এখন। তো ওই জন্য আমাকে বাসনটা এখন মাজতে লাগবে, মানে অল্প কয়টার জন্যই, সেই জন্য আমি মাজতেছি। নাহলে মাও আমাকে মানে অনেক বাসন থাকলে মাজতে দিত না, কিন্তু একটাই বাটি আর দুইটা চামচ, ওই জন্য। আজকের ভিডিওটা খুবই ছোট হবে, কারণ আজকে সেরকম কিছুই করা হয় নাই সকাল থেকে। তো সকালে আমি ভিডিও স্টার্টই করি নাই। আর তারপর দুপুরবেলা বলতে ওই 4টার দিকে ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওতে 4টার থেকে আমার কাজ দেখানো হয়েছে, তাও আমি খুব কম ক্যাপচার করছি, কিছু করিই নাই। যদি আমি কী ক্যাপচার করব, কিন্তু কালকে সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করব, কজ কালকে দ্বাদশী আর কালকে প্রচুর কাজ আছে। তো গোপালকে রোজই ভোগ দেওয়া হয়, কিন্তু কাল যেহেতু দ্বাদশী তো একটু ভালো করেই ভোগ দিব। তো কালকে সকাল থেকেই অনেক কাজ আছে, তো কালকে সকালে থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিব। আমার মোবাইল ওই ঘরে, ওই ঘরে মধ্যে আসছিল না, তো দেখে দিয়েছে মোবাইল ফোন করতো। তো আমার রাখা শেষ বাসন। এখন আমি যেটা বলতেছিলাম যে আমাদের কালকে ভালো করে ভোগ দেওয়া হবে, ভালো করে বলতে অনেক আইটেম বানানো হবে, গোপালকে ওইটা ভোগ নিবেদন করা হবে।
তারপর ওটা সকাল থেকে অনেক কাজ থাকবে, আর তারপর সকাল থেকে রাত অবধি অনেক কাজ থাকবে। আমার আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে আমি রান্নাঘরে আসলে হাজারবার খালি হাতই ধুই, তো ওইটা একটা আমার প্রবলেম। কিছু হাত দিব তো আবার হাত ধুবো, যদি একটা আলুও আমি ধরি তা আমি আবার এসে হাত ধুবো, একটা যদি কাপ ধরি বা কিছু ধরি তখন আমার হাত ধুতে লাগবে, একটা কাজ করব তো হাত ধুতে লাগবে। তো এখন আমি এটা মুছা নিতেছি ভালো কিনা। অ্যাকচুয়ালি আমার এগুলো কাজ করতে প্রবলেম হয় না, বাট ওইটা একটা থাকে না যে তোকে করতেই লাগবে, তো ওই জিনিসটা আমার ভালো লাগে না। মানে নিজের জন্য করো ঠিক আছে, কোনো প্রেশার ভালো লাগে না ওটা আমার। আর এগুলো কাজে একটু কমই ইন্টারেস্ট আমার। আমি রান্নাঘরে কমই থাকি, আর আমাকে আসতেও দেয় না, তো সেটাও একটা ব্যাপার। আমার মাকে অনেক হেল্প করতে হবে আমার, কজ প্রচুর রান্না আছে, তো সেই জন্য অনেক হেল্প করতে হবে মাকে। আর অনেক সকালে উঠতে হবে কালকে আমার। তারপর পারণ আছে, পারণ করতে হবে। তারপর দুপুরবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হবে, সেটা আমরা সবাই পাবো, গোপালের প্রসাদ। তারপর কিছু কিছু লোকও হয়তো আসবে। আমার মাকে অনেক হেল্প করতে হবে, কজ অনেক কাজ থাকবে আর অনেক রান্না করতে হবে কালকে, তো আমার অনেক হেল্প করতে হবে আমার মাকে। আর কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে, সকালে সকালে উঠা ফার্স্টে পারণ করতে হবে, পারণ করে ঠাকুর সেবা দিতে হবে। তো আমার এখন কিছু দেখানোরও নাই তেমন, কজ আমি এখন কিছু খাবও না। তো যেমন আমি ভিডিওটা দেখাইছিলাম দুপুরবেলা, যে তখন শুধু ডাবের জল আর ড্র্যাগন ফ্রুট একটা খাইছি, তো সেটাই। এখন আর তো আমি কিছু খাবও না, একবারে সকালবেলা পালন করব, তো এখন আর কিছু দেখানোর নাই। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও, বাই।